ধন্যবাদ। একটা বিষয় আপনি চেয়ার থেকে বারবার বলতেছেন যে এই বিষয়ের উপর উভয়ে মতামতের ভিত্তিতে দুইজনের আলোচনা। তো আসলে মেসেজটা কি যাবে? হ্যাঁ, আলোচনা হতে পারে কার্য উপদেষ্টাতে, ভেরি থ্যাঙ্কস, এটা আমরা অবশ্যই মেনে নেব। বাট এটা তো আপনার চেয়ার থেকে তো এইভাবে মানে চিফ হুইপ আছেন, এটা বললে আমাদের মেসেজটা বাইরে যাবে। আমি অবশ্যই এটা পার্লামেন্টে কিভাবে উল্লেখ করব জানি না। তো এটা কি মেসেজ? এই জন্য আমার মনে হয় আপনার পক্ষ থেকে রুলিং দিয়া না বলে এই প্রস্তাবটা উত্থাপন করার জন্য মাননীয় উত্থাপন করেছেন, ছাঁটাই প্রস্তাবে এই দুইজন আলোচনা করতেছেন, এইভাবে হলে মোটামুটি হয়। কিন্তু আমাদের মধ্যে কথা হয়েছে, এইভাবে কাটছাট হয়েছে, দিস ইজ দ্য ভেরি ব্যাড, আমাদের জন্য উদাহরণ হয়ে যাবে। এই জন্য আমি মাননীয় স্পিকার আপনার কাছে সবিনয়ে, আমাদেরকে বিরোধী দল আমরা সবাই তো আলোচনা করতে চাই, আমরা সবাই চাই যে উভয়ে মিলে মিশে কাজ করব, কিন্তু বাট মেসেজটা তো এটা যেতে হবে যে আমরা বিরোধী দল হিসাবে এখানে পার্লামেন্টে ভূমিকা রাখতেছি, আমরা কথা বলতেছি জনগণের জন্য, আমরা কথা বলে এইখানে আমরা ছাঁটাই প্রস্তাবগুলোর ব্যাপারে আমাদের বক্তব্য রাখতেছি, কমপক্ষে এই মেসেজটা তো যেতে হবে। ধন্যবাদ। এই জন্য আপনি মেহরবানি করে চেয়ার থেকে এই কথাটা না বললেই আমরা অত্যন্ত বিনীতভাবে বলছি, বিরোধী দল আমরা সবাই উপকৃত হব। ধন্যবাদ স্পিকার আপনাকে। এই বর্তমানে যেটা নিয়ে আলাপ হচ্ছে, 16 জন মাননীয় সদস্য এখানে ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি দেব 2 জনকে, কারণ না হলে সময় কুলাবে না। এখানে যদি এটা তো কোনো অবৈধ সমঝোতা না, এটা একটা ভালো সমঝোতা। সংসদের মধ্যে সরকার বিরোধী দলের মধ্যে এই সমঝোতা সবসময় হয়েই থাকে। তবে আপনারা যদি চান সেটা উল্লেখ না করা, ইটস আন্ডারস্টুড, না বললেও চলতে পারে। এনিওয়ে, পরবর্তী বক্তা জনাব আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 2। মাননীয় চিফ হুইপ কি বলতে চান? কিছু দরকার না হলে বলেন না। না, অপ্রয়োজন না। একটা বিষয় ভেরি পার্টিনেন্ট, সেটা বলা দরকার। মাননীয় আমাদের সদস্য আমাদের নাজিবুর রহমান সাহেব এর আগে বক্তব্যে বলেছেন যে মার্চ মাস থেকে এটা হওয়ার কথা ছিল। মাননীয় স্পিকার, মার্চের পরে এপ্রিল, এপ্রিল পরে মে এবং তারপরে জুন মাসে 30 তারিখ পর্যন্ত টাকা খরচ হয়। কাজে এটা কোনোভাবেই সম্পূরক বাজেট কখনোই দেওয়া যাবে না মার্চ মাসে, এটা দিতেই হবে জুন মাসের এই সময়, এছাড়া কোনো রাস্তা নেই। দ্বিতীয়ত হলো যে এটা আমার জানার জন্য তারা অনেকে দিয়েছে, আইন আছে, আমি দেখেছি এটা। জি, আর একটা বিষয় যেটা বলেছে সেটা হলো, এটা আপনি যেটা যথার্থই বলেছেন, আমরা আন্ডারস্ট্যান্ডিং করি জাতীয় স্বার্থে এবং দেশের প্রয়োজনে, দেশের প্রশ্নে আমরা আন্ডারস্ট্যান্ডিং করি। যখন আন্ডারস্ট্যান্ডিং করা দরকার হয়, মাননীয় বিরোধী দলের নেতা যখন বলেছেন বিদ্যুতের দাম মানে তেলের ব্যাপারে, আমরা মেনে নিয়েছি এবং সেটা সমঝোতা হয়েছে এবং আমরা এখানে যে স্বাক্ষর রেখেছি তাতে বিরাট লাইন বন্ধ হয়ে গেছে এবং তেলের সমস্যার সমাধান হয়েছে। আমরা কেউ প্লট নিয়ে একত্র হয়ে সিদ্ধান্ত নিয়েছি, আমরা কেউ ট্যাক্স ফ্রি গাড়ি নিয়ে একত্র হয়ে সিদ্ধান্ত নিয়েছি। কাজে আমরা জাতীয় স্বার্থে যদি একত্রিত হই, মানে এটা দোষের কিছু নয়। এবং আমি বলি, এটা যদি জাতি জানে, জাতি খুশি হবে, জাতি খুশি হবে, দুঃখ পাওয়ার চেয়ে। আর এটা সাধারণত হয়ে থাকে, জাতি খুশি হবে, হ্যাঁ, আর এটা ট্রেডিশন। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। ধন্যবাদ। মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী, এইভাবেই কিন্তু সংসদের অতীতে এটাই রেওয়াজ, এভাবেই চলে। সকল সদস্যকে তো সময় দেওয়া যায় না, দিলে এই বাজেট সেশন কয়েক মাস লাগবে। জনাব নাজিবুর রহমান। আপনি জবাব দিয়েছেন মাননীয় চিফ হুইপ, সে বিষয়ে একটু বলতে চাই। আমাদের যে পার্লামেন্টারি সিস্টেমে আমাদের দেশ রান হচ্ছে, এটা কিন্তু এক্সিকিউটিভ সিস্টেম না। সেখানে উচিত ছিল পার্লামেন্টের অনুমোদন নিয়ে অর্থ ব্যয় করা, সেটা না করে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো খরচ করে পার্লামেন্টের কাছে আসা হয়েছে অনুমোদন চাওয়ার জন্য। এক্ষেত্রে পার্লামেন্ট রবার স্ট্যাম্প ছাড়া অন্য কোনো ভূমিকা পালন করতে পারছে না। সেজন্য একটা স্পেসিফিক আইন হয়েছিল, সেই আইনটা সরকারি অর্থ এবং বাজেট ব্যবস্থাপনা আইন 2009। সেখানে 12 নম্বর অনুচ্ছেদে স্পেসিফিক্যালি বলা হয়েছে যথাসম্ভব মার্চ মাসের মধ্যে সম্পূরক বাজেট দিতে হবে। স্পিরিট অফ দ্য ল বলছে আগে সংসদের অনুমোদন নিয়ে তারপরে খরচ করতে হবে। কেন সম্ভব হয়নি সেটার কিন্তু কোনো ব্যাখ্যা সম্পূরক বাজেটের কোনো জায়গায় সরকার বলেনি। এক্ষেত্রে আইনের ব্যত্যয় হয়েছে। সেজন্য আমার কথা হলো, আইনের যেই ফাঁক ফোকরটা আছে এটা বন্ধ করার জন্য যথাসম্ভব শব্দটাও উঠিয়ে দেওয়া উচিত। এখান থেকে আমরা একটা বেসরকারি বিল আনবো। এটা এই জন্য যে সংসদের, উনারাই বলেন সংসদ সার্বভৌম,
আমরা সংসদ সার্বভৌম বলি না, কিন্তু সংসদের অনুমোদন নিয়ে, যেহেতু সংসদীয় পদ্ধতিতে আমরা দেশ পরিচালিত করছি, সংসদের অনুমোদন নিয়ে খরচ করা উচিত। আমার তো এই ছাঁটাই প্রস্তাবটা শেষ করতে হবে, এটা আপনি আগে একবার বলেছেন। তবে এটা আমিও বিশ্বাস করি যে সংসদের যা কিছু রাষ্ট্রীয় খরচ সেটা আগেই সংসদে অনুমোদন নেওয়া উচিত। তবে নানা কারণে এটা হয়তো সম্ভব হয় না, প্রত্যেক সংসদ এইভাবেই পাস হয়েছে, এটাই এখন ট্র্যাডিশন হয়েছে। ভালো হতো প্রত্যেক প্রত্যেকটি আইটেম খরচের আগে যদি সংসদে অনুমোদন নেওয়ার মতো কোনো ব্যবস্থা করা হতো, এটা তাহলে ভালো হতো, সংসদের সার্বভৌমত্ব আরও দৃঢ়তর হতো।